সময় হচ্ছে 90 মিনিট। 90 মিনিটের মধ্যে সকালের আড়মোড়া ভাঙতে না ভাঙতেই সবাই হাজির রেস পয়েন্টে। কে নেই? শিশু থেকে তরুণ, কিশোর কিংবা বয়স্ক প্রাণ উচ্ছ্বাসে মাতার অপেক্ষায় সবাই। গ্রামের মানুষের মাঝে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে কুমিল্লার বুড়িচং উপজেলার জরুইন গ্রামের তরুণদের এই উদ্যোগ। জরুইন 7.5K রান। শনিবার ভোরের এই আয়োজনে অংশ নেন কুমিল্লার বিভিন্ন উপজেলার শতাধিক দৌড়বিদ। আমার সময় লাগছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। দৌড়াইতে কষ্ট হয় না এত। ম্যারাথন বা দৌড়াইলে হয়েছে শারীরিক বা মন মানসিকতা অনেক ভালো থাকে, ফিটনেস অনেক ভালো থাকে। ঘড়ির কাঁটায় ঠিক 6:30 বাজতেই শুরু হয় দারুণ উত্তেজনাপূর্ণ এই আয়োজন। মাত্র 30 মিনিট 32 সেকেন্ড দৌড় শেষ করে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন মোহাম্মদ নাসির। প্রথম ও দ্বিতীয় রানার আপ হন তাসকিন ও মারুফ। গতবার দ্বিতীয় হয়েছিলাম, এবার প্রথম স্থান অধিকার করেছি। অনেক ভালো, ভালোই হয়েছে সেকেন্ডটা। আশা করি সামনে হইলে এর চেয়ে আরো সুন্দর বা আরো ভালো করে হবে। কি রে ফ্রাইজ খাচ্ছস? সস ছাড়া ফ্রাইজ ভাবা যায়? যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। ফিনিশিং লাইন ছুঁয়ে ফেলেন বেশিরভাগ প্রতিযোগী। প্রত্যন্ত গ্রামে মিনি ম্যারাথনের এমন আয়োজনে উচ্ছ্বসিত সবাই। এই ধরনের ইভেন্ট মূলত আমরা যারা মাটির টানে এবং শেকড়ের টানে গ্রামে ফিরে আসি, তাদের জন্য একটা বলতে পারি যে অপরচুনিটি। এই ইভেন্টটার কারণে আমি অনেকটা এক্সাইটমেন্টে ছিলাম, যেমন আমি এই বছর আমি ঈদের ছুটি নিয়ে এই ইভেন্টটা জয়েন করার জন্য আমি আসি। যারা আয়োজক তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং এটা যাতে কন্টিনিউ থাকে সব সময়। পরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাইকেল চালিয়ে এভারেস্টের 3টি ট্রেল জয় করা প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট ও অ্যাথলেট আরিফুর রহমান উজ্জ্বল। স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে এখানে অংশগ্রহণ, এখানে যে একটা স্পিড কাজ করে, এটা স্বাস্থ্য সচেতনতা প্লাস আমাদের জীবনকে আরো এগিয়ে নেওয়ার জন্য কাজ করে। এখানে তো আসলে কার্বনের উপস্থিতি নাই একদম। হ্যাঁ, আমরা তো আসলে শহরে দৌড়াই বেশি, যেমন ঢাকাতে সবচেয়ে বেশি ম্যারাথন হাতিঝিলে হয়। হ্যাঁ, তো আসলে ঢাকা তো পলিউটেড একটা সিটি, তাই না? তো আমি আসলে ওই পার্থক্যটা যেটা মানে কার্বনের অনুপস্থিতির যে পার্থক্যটা, সেটা আমি পুরোটাই আজকে ফিল করছি। নামমাত্র রেজিস্ট্রেশন ফিতে গ্রামের তরুণদের দারুণ এই আয়োজন, যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল পরিবেশবাদী সংগঠন সচেতন ফাউন্ডেশন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।